হ্যাঁ বলেন। আমার বড় ব্যাপারটা আমি আসলে প্রকাশ করতে পারি না। জি আমি এলাকার সন্তান। আচ্ছা, হাজার হাজার টাকা আমাদের যুবক ছেলেদের থেকে আমরা সাদা বলে এই মার্কেটিং করাই। জি কিন্তু এত বড় বড় ভক্ত আনতেছি সালাম কি আপনি করেন না? মিলে তো করে না আমার আমাদের গ্রামে আরেকটা মার্কেটিং আছে। হ্যাঁ এর বলতে আপনাদের কোনো জানি না। আমরা বুঝতে জানি না পুরস্কার গুলো আয় এই আমার মোবাইলের মধ্যে রেকর্ড আছে আয় এরকম বেয়াদব আমরা দাওয়াত করে আনি হাজার হাজার টাকা তুলে ভিডিও করে মাসে টাকা তুলে আনি বুঝুন মানে এই ধরনের আচার আচরণ যে আমাদের সমাজের নামাজ জগতের যাই হোক আমরা আইনে সুন্নাত জামাত আমাদের মাকসুদ মিলাদ আমাদের মাকসুদ বুঝি কি আমাদের মাবিনাইয়া রাজনীতি আমাদের মাবিনাইয়া রাজনীতি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই তাই মনে করা কিন্তু দেবিতা সিদ্দিকুল সেলিমি দেবিতা সিদ্দিকুল সেলিমি দেবিতা মাদ্রাসা প্রতিষ্ঠাতা এবং দেবিতা সরকারি কলেজের ইমাম। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। যিনি দেবিতার জমিনে সিনেমা হইতে দেয় নাই, মানে সিনেমা হইতে আমার কাকের আমের কাছের দেবিতা তো দেবিতার মাদ্রাসায় উর্দুর বিশ্বাস, শশীর বিশ্বাস, সোনার বিশ্বাস, সারা রাজনীতি বাতিলিত একটু দৌলতপুরের কুমারী বিশ্বাস বুঝলে নীলাদ্রা বললে জিগিরের তালিম দিলে মানুষের মনে পেতে একটা বাতের হেটার মতো ফাট তুলে দিত তাহাজ্জুদের সময় উঠা শেষে দিতে ফজর লাগবে আদের বলে দিত আদের ব্রাদার এই ইসরায়েল সোয়াজগুলা বন্ধ জিগিতেছে মিলাদ কিয়াম বন্ধ জিগিতেছে হুজুর কি জিতে হুজুরে শান্তি আর পয়সা না কষ্টের সময় মাত্র শেষ আমি ওলিদার আইনা মাফি করে না পারি না তার মন মতন করে সবই করি হুজুরের দুঃখটা বলার জায়গা তো আমি ওই ভাইয়ের কথাটাই বলি ভাইও আমরা শেষ জমানে ভুলে গেছি রন্ধন বেশি দিন থাকতো না রবি ছাড়া আমাদের কবরে মরণে হাসরে পৌঁছা এই দেহ সেই দেহ কবরে গেলে পৌঁছবা মান্না বুকা মান্দিনুকা মান্নাবিউকা লাশের প্রশ্নটা কবি নিয়া আরে লাশের প্রশ্ন কবরে কি নিয়া আরে কি নিয়া আবার লাশটা তখন সোয়াইবার সময় বিসমিল্লাহির সামাত বললে বাপ দাহে অর্থাৎ কবরে সোয়াইবার সময় নবী লাগে মানে কবরে রাখার সময় নবী লাগে শরীয়তে তুই নবীর দাঁড়ে আমাদের সালাম দিছি মিলাদের বিরুদ্ধে বলতে দিছ মিলাদের বিরুদ্ধে বলতে দিছ জিকির আসলে বলতে পারে বিরুদ্ধে বলতে দিছ এই বলতোবাজি কবর যাই বলি আরে বলতোবাজি কবর যাইবো তাই এজন্য আমরা যেটা আগেকার ওলিয়ারা পীর মাশায়েখরা যেভাবে চলেছে আমরা এখনো চলবো ডিজিটাল মোবাইলের হুজুরের কথা হই না নবীরে বাদ দেন ডিজিটাল মোবাইলের হুজুরের কথা হই না মোবাইলের হুজুর মোবাইলের এই হুজুর মানে বাংলাদেশের টাচ মোবাইল চালাতে পারে না আল্লাহ আগে তার হুজুর সুবহানাল্লাহ এর ভিতরে এগুলোকে পড়া পড়াই টেলিভিশন মুসলিম আল্লাহ তো হায়াতের বরকত দেন আমিন তাই ভাবে না তাকাইয়া আগে যেটা ছিল এখন নাই ভবিষ্যতে নেই আমি কর আমিন নতুন করে তাহলে আর কোনো গ্যারান্টি দিতে এই খানিকটা ছিল বলবে তুমি কবর দেবা আমি কবর দেব আল্লাহ কবির সাহায্য করার মুসিবত আমিন হযরত আমি বলে ওই যে এই সম্মান বাংলাটা তুমি আমার কাছে দেখতে লম্বা রাখছে একটা হুজুর আমি আমার ভাগো আর তুমি কি বলো আইয়া হযরত বলেছে এই মন্ত্রী হুজুর আজা মাফি হলো আমার প্রায় শোষিত হয়ে গেছে সারাই পেটি সুবহানাল্লাহ আড়াইশিটা মাদ্রাসা হুজুর ছিলেন বা আবু বকর সিদ্দিক ওই মাহফিলের বাড়িতে ওই বিজ্ঞপ্তি বাড়াতে থাকতো আমার মতন রবীন্দ্রের শেষ বেলায় যে অর্থাৎ ফজরের টাইমে আখেরে মুনাজাত ওই টাইমে একটু মানুষের চোখের পানি ফালাই না হুজুর লাগে আমি তো জানি না কিছু ওই সময় আমার ভুল না করে সুবহানাল্লাহ আজ আমরা 18 বছর আগে আমি করি আমি আপনাদের সামনে এই টাইমটা দিলাম আমি পাঁচের উপরে কি দিলাম কি আমি বললাম আসলে মনের দিকে বলেন শান্তি লাগলো অশান্তি আপনার কথা ভালো আছে আমি মনের প্রশ্ন করে যদি ভালো লাগে মনে করতে এই সত্যি এটা কি আল্লাহ আমিন আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ করবেন আমি হুজুরের থেকে দোয়া